রাজধানীর বাজারে আরেক দফা বেড়েছে সব ধরনের চালের দাম। রেকর্ড সর্বোচ্চ দামে বিক্রি হচ্ছে মোটা চাল। এছাড়া এক সপ্তাহে কেজি প্রতি চিকন চালের দাম বেড়েছে 3 থেকে 4 টাকা। ব্যবসায়ীরা বলছেন, ডলারের দাম বাড়ার কারণে আমদানি করেও পরিস্থিতির তেমন কোনো উন্নতি করা সম্ভব নয়। বানের জলে তলিয়ে আছে শস্য ভাণ্ডার খ্যাত সুনামগঞ্জের হাওড় অঞ্চল। সাথে তলিয়ে গেছে অন্তত 2.5 লাখ হেক্টর জমির বোরো ধান। ভোগান্তির শেষ এখানেই নয়, বরং শুরু। নতুন করে ডুবতে থাকা চলন বিলের ধান ক্ষেত অশনি সংকেত দিচ্ছে দেশ জুড়ে চালের বাজারে। বোরো মৌসুমের শুরুতে যখন সরবরাহ বাড়ার কথা, তখন রাজধানীর বাজার ঘুরে দেখা গেল চালের তীব্র সংকট। মজুদ প্রায় শেষের দিকে। এরই মধ্যে আরেক দফা বেড়েছে সব ধরনের চালের দাম। 44-45 হচ্ছে নতুন 28, আর নতুন মিনিকের বর্তমানে চলছে আপনার 49-50 নতুন মিনিকেটই। গত বছর আমরা এই 28 চাল বেশি 30-32 নতুন 28, আর নতুন মিনিকের বেশি 44-45। এইবার মিনিকেটের দাম, গত বছর মিনিকেটের দাম আর এইবার 28-এর দাম 100 মান হয়েছে। বিশেষ করে আর শ্রমিকের যে একটা কষ্ট, এটা দেখা গেছে ধানের দামই পুরে যায় 1000 টাকা মন জমিতে। গৃহস্থ ধান বেচবে কত করে, আর চাউল হবে, আর মিলাররা কিভাবে নিয়ে আসবে? টিসিবির হিসাব বলছে, বাজারে সবচেয়ে বেশি বেড়েছে গরিবের মোটা চালের দাম। এক বছরে 24% বেড়ে এই চাল বিক্রি হচ্ছে 42 টাকায়। পাইজাম, লতা, নাজিরশাইল, মিনিকেট সহ অন্য চাল এক বছরে বেড়েছে কেজিতে অন্তত 10 টাকা পর্যন্ত। সম্প্রতি ডলারের দর বাড়ায় আমদানি করা চালে বাজার নিয়ন্ত্রণ আদৌ সম্ভব কিনা তা নিয়ে সংশয় পাইকারি চাল ব্যবসায়ী সমিতির। সরকার যদি বলতেছে দেখি কি, কিন্তু আমরা কিন্তু দেখতেছি যে না, পুরান ধান পাওয়া যাচ্ছে না, নতুন আসলে আমাদের চাল আসবে। $5 ডিফারেন্স যদি হয় ইন্ডিয়ার সাথে, তাহলে ইন্ডিয়া থেকে যে চালটা আসবে এইটাও কিন্তু আমরা আশা করতে পারি না কমে পাবো। চালের মতো মৌলিক পণ্যের প্রভাব দেখা গেছে অন্যান্য পণ্যেও। বাজার জুড়ে বাড়তি দামেই কিনতে হচ্ছে সব ধরনের শাকসবজি। হাসনাত রাব্বি, চ্যানেল 24, ঢাকা।